আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। যে আমরা যে টার্গেট ফিক্স করা হয়েছিল, মেয়াদ ছিল ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত আর কি, এর মধ্যে আমরা টার্গেট এক্সিড করে ফেলেছি। যেমন ধান 50,000 মেট্রিক টনের জন্য টার্গেট ছিল, 1,31,000 মেট্রিক টন সংগ্রহ হয়েছে। সিদ্ধ চাল টার্গেট ছিল 6 লাখ মেট্রিক টন, 7,32,000 মেট্রিক টন এর মধ্যে প্রকিউর করা হয়েছে। আতপ টার্গেট ছিল মানে 50,000 মেট্রিক টন, 57,596 মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। তো এর মধ্যে ওইটা চলমান থাকবে, যেটা আছে চলমান থাকবে। যাদের সাথে কন্ট্রাকচুয়াল ইয়ে আছে, যাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট অনুসারে চলমান থাকবে। আপনাদের এত প্রস্তুতির পরেও বাজারে কখনো কখনো কিন্তু চালের দাম বেড়ে যায়, এবং সেটা আপনারা বলেন যে একটা আইনও আছে, এটা নিয়ে আপনারা আইন করছিলেন, সেই আইনটার কত? না শোনেন, আইনের ব্যাপার কি, মানে বাজারকে ইয়ে করার জন্য ঠিক বাজারের দাম নির্ধারণ করে দেওয়া হয় না, কারণ চালের বহু ক্যাটাগরি আছে, কোনটা নির্ধারণ করবেন আপনি। এখন কথাটা হচ্ছে কি, আমরা একটা জিনিস, ইকোনমিক্সের একটা তত্ত্ব আছে, আমরা সাপ্লাই চেইন যদি আমরা সমৃদ্ধ করতে পারি, রাখতে পারি, আমাদের গভর্নমেন্ট স্টকের মধ্যে যদি আমাদের ভালো ইয়ে থাকে, তাহলে বাজার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নাই। ইনশাল্লাহ আমরা গত প্রায় 1 বছরে, মানে প্রথম দিকে একটু ইয়ে গেছে, বিভিন্ন কারণে গেছে। এক তো আমাদের প্রথমত সরকার ইয়ে করতে একটু সময় লাগছে, অ্যাজ ওয়েল এজ আপনার একটা আগাম বন্যা গেছে, সরকার আসা মাত্র, মানে গত আমনের সময় বন্যা গেছে, এই কারণে একটু সময়। এর পরবর্তীতে গোটা সময়টাই আজকে প্রায় 7-8 মাসের উপরে চালের দাম কিছু স্থিতিশীল আছে। আমরা আশা করছি আমাদের সাপ্লাই সিস্টেম সমৃদ্ধ আছে, যেহেতু স্টক আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের ইম্পোর্ট চ্যানেলও ইয়াতে আছে, প্লাস এখনও লোকাল প্রকিউরমেন্টও চলছে। এটা এই ব্যাপারে আমার মনে হয় তেমন কোনো সংকট হবে বলে আমি মনে করছি না। ভারত থেকে যে আমদানি, ভারতের সাথে আমাদের যে সম্পর্ক রাজনৈতিক, এই ব্যাপারে কৃষি শুনুন, বাণিজ্যর সাথে আমরা রাজনীতিকে ইয়ে করি না। ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায়, মানে আমাদের মানে যেটাই বলেন, তারাও এটা বিক্রি করে। বাজারটা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হবে, তার বিক্রি করা দরকার আছে, আমরাও বাজারে যে আমাদের কেনা দরকার আছে। ঠিক তেমনভাবে আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি, এটা বাজারের ইয়ে হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি, যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। একটা বিষয় আপনি বলছেন রাজনীতি দেখেন না, ভারত কিন্তু খেলাধুলাকে রাজনীতিতে নিয়ে এসেছে, বাংলাদেশে একজনকে বাদ দেওয়া হয়েছে। আমি দেখেন, সেই ক্ষেত্রে আমি বলছি বাজারের কথা, খেলাধুলাটা বোধহয় বাজারের অংশ না। সুতরাং আমরা এর মধ্যে সীমিত থাকি আর কি। শুভ সংবাদ দিলাম, আপনারা শুভ সংবাদের মধ্যেই দয়া করে সীমিত থাকবেন, এটা আমি আশা করব।